আগে এই রুটে যেতাম না, আগে যেতাম হচ্ছে কিরণমালায়। আপনারা জানেন, চিন্তা করেন 2012 সাল থেকে 2025 এরকম 20 কিলোমিটারের একটা প্রজেক্টে 12 থেকে 25 মানে কি অলমোস্ট 13 বছর। 13 বছরেও এই 20 কিলোমিটারের এই প্রজেক্ট শেষ হয় নাই। কিছু কিছু ড্রাইভার আবার না, এই যে আমরা যে যাচ্ছি, আমি যে যাচ্ছি বা বাইকাররা যে যাচ্ছে, এটা মেনে নিতে পারে না। তারা আস্তে আস্তে কূটনৈতিক চালে বামে চাপিয়ে দেয়। ইউনাইটেড, তোমাকে আমি দেখে নেব, তুমি জায়গা রাখো নাই, সব জায়গা দখল করে নিয়েছো একাই। তারপর আমি বেরিয়ে গেছি। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান উইথ রাজীবের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ ভেসপা ব্লগিংয়ে আপনাদের স্বাগতম। আজ 6 মে 2025 মঙ্গলবার, আর এখন সময় সকাল 7:43। এই মুহূর্তে আমি আছি মিরপুর, আর এখন আমি যাচ্ছি মিরপুর থেকে গাজীপুর। আমার একটি ব্যবসায়িক কাজে আজকে গাজীপুর যেতে হচ্ছে। ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে একটা ভেসপা ব্লগিং শেয়ার করি, একটা ভেসপা ব্লগিং হয়ে যাক। আর আমি এখন আছি মিরপুর ইসিবির যে রাস্তাটা, অর্থাৎ মিরপুর 11 নম্বর 12 নম্বর হয়ে ইসিবি চত্বর হয়ে আমি যাব গাজীপুর। আমার রুটটা হচ্ছে আজকে ইসিবি চত্বর হয়ে ফ্লাইওভার দিয়ে, কালশি ফ্লাইওভার আছে যেটা, সেই ফ্লাইওভার ধরে এয়ারপোর্ট রোডের সামনে দিয়ে বিআরটি এর যে মেগা প্রজেক্ট আছে, সেই মেগা প্রজেক্ট হয়ে গাজীপুর কোনাবাড়ি। ইসিবি চত্বর পার হলাম। আজকে সকালবেলা ভাবছিলাম যে 6টার দিকে রওনা দেবো, বাট দেরি হয়ে গেছে। নর্মালি আমি গাজীপুর যখন যাই ব্যবসায়িক কাজে, এই কাজটাতে আমাকে মাঝে মাঝে যেতে হয়। আমি সকালে খুব ভোরে রওনা দিই, 5:30 6টার দিকে রওনা দিয়ে দিই, তখন রাস্তা অনেক ফাঁকা থাকে। কিন্তু আজকে দেরি হয়ে যাওয়ায় রওনা দিলাম। আপনারা তো জানেনই যে 7:45টার দিকে রওনা দিচ্ছি। আর এইখানে এই 7:45 বা 7টা পার হলে এখানে যেই পরিমাণ জ্যাম থাকে, বাবারে বাবা। পুরো এই রাস্তাটা জ্যাম ঠেলতে ঠেলতে আমাকে ফ্লাইওভার পর্যন্ত যেতে হবে। ফ্লাইওভারের পরে অবশ্য ফাঁকা পাবো, বাট এইখানে অনেক জ্যাম। আর আজকে অনেক রৌদ্রোজ্জ্বল একটি দিন। রোদের ভিতরেই রোদে পুড়ে ঘামে নিয়ে গাজীপুর যেতে হবে। আর আমার গাজীপুরের আজকে টোটাল ডিস্টেন্স পাড়ি দিতে হবে 35 থেকে 38 কিলোমিটার যাওয়া, এবং আসা 35 থেকে 38 কিলোমিটার, অর্থাৎ প্রায় 70-75 কিলোমিটার রাস্তা আজকে আমাকে ড্রাইভ করতে হবে যাওয়া আসা মিলিয়ে। এই আমি হচ্ছে কালশি ফ্লাইওভারে উঠে গেলাম। আমার হাতের বাম পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট, মিরপুর ক্যান্টনমেন্ট, আর এই হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভার ধরে আমি এয়ারপোর্ট রোডে গিয়ে অ্যাড হব। তো যে কথা বলছিলাম, যে আজকে রওনা দিতে একটু দেরি হয়ে গেল, যার ফলে রাস্তায় বেশ ভালো রাশ পাবো। আরও আগে রওনা দেওয়া উচিত ছিল। আর আজকে আমি ব্যবসায়িক যে কাজে যাচ্ছি, সেই কাজে আমাকে সপ্তাহে প্রায় 2-3 দিনই যেতে হয়। আগে এই রুটে যেতাম না, আগে যেতাম হচ্ছে কিরণমালায়। আপনারা জানেন, আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন সোশ্যাল মিডিয়াতে, আমি কিরণমালা নিয়ে একসময় ছোট ছোট স্টোরি লিখতাম আমার ফেসবুকে। সেটাও বেশ পপুলার ছিল, অনেকেই সেটা পছন্দ করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক বা দুঃখজনক হলেও সত্য যে ভেসপা কেনার পরে আমার আর সেই কিরণমালায় যাওয়া হয় না। কিরণমালা হচ্ছে একটা বাসের নাম। মিরপুর 1 নম্বর থেকে কিরণমালায় চড়ে বেরিবাদ হয়ে ধৌর হয়ে আশুলিয়া বেরিবাদ দিয়ে আমি চলে যেতাম হচ্ছে কোনাবাড়ি, এবং যেতে যেতে অলস সময় কাটতো। কিরণমালা প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, এমনকি 4 ঘন্টাও লাগিয়ে দিত। যার ফলে আমি করতাম কি, সেই বসে বসে এই অলস সময়টা বাসের ভিতরে কি ঘটতো না ঘটতো, পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন মানুষজনের অ্যাক্টিভিটিস, এগুলোই আমি কিরণমালায় ওই বাসে বসে তুলে ধরতাম, আমার যে ছোটো ছোটো স্টোরিগুলো লিখতাম। তো ভেসপা কেনার পরে সেটা আর হয়ে উঠছে না, যার ফলে হয়তো অনেকে আমার ভেসপাকে সতীন ভাবতে পারেন যে ভাই ভেসপা কেনার পরে কিরণমালার গল্প আর আমরা পাচ্ছি না, এখন তো ভাই ভেসপায় যায়। তবে ভেসপায় যাচ্ছি ঠিক আছে, ভেসপাতে যেতে যেতে কিন্তু আপনাদের সাথে এই যে ব্লগ শেয়ার করতেছি, রাস্তার বিভিন্ন বিষয় তুলে ধরতেছি, আমার বিভিন্ন চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এটাও কিন্তু খারাপ না। এটাও আশা করি আপনাদের ধীরে ধীরে ভালো লেগে যাবে। আমি এই যে কালশি ফ্লাইওভার থেকে নেমে এখন এয়ারপোর্ট রোডে উঠবো, আর এই এয়ারপোর্ট রোড ধরেই আমি চলে যাব গাজীপুর হয়ে, গাজীপুর বাইপাস হয়ে, চৌরাস্তা হয়ে একদম ডিরেক্ট কোনাবাড়ি। এই রাস্তায় আমাকে
খুবই সাবধানে ড্রাইভ করতে হবে, কারণ এটা অনেক ব্যস্ত একটা রাস্তা, আপনারা জানেন। ও বাবা, রাস্তায় এত গাড়ি আজকে। নর্মালি দেরিতে মাঝে মাঝে রওনা দেই, বাট এত গাড়ি কিন্তু থাকে না আজকে, অনেক গাড়ি। আজকে হচ্ছে মঙ্গলবার, অফিস আওয়ার তো বটেই, প্লাস এই সময়টা হচ্ছে 8টা বাজে এখন। গাজীপুরের রাস্তায় কিন্তু অনেক গার্মেন্টস, আমাদের শ্রমিক ভাই বোনেরা যে গার্মেন্টসে যাওয়া আসা করে, সেটা এই 7:30 থেকে 8টার মধ্যেই, যার ফলে এই সময়টা প্রচুর রাশ থাকে। আর আমার সামনে হচ্ছে এয়ারপোর্ট পাবো আমি, আর একটু পরে এয়ারপোর্ট হাতের বাম পাশে পড়বে। আর আমি এয়ারপোর্টের সামনে দিয়ে ফ্লাইওভার ধরে বিআরটি এর যে মেঘা প্রজেক্ট, যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে ধরে আমি হচ্ছে চলে যাব একদম সোজা গাজীপুর হয়ে কোনাবাড়ি। গাছে গাছে না কৃষ্ণচূড়া ফুল ফুটছে, বেশ অনেক দিন ধরেই লক্ষ্য করতেছি। এই ব্যস্ত নগর জীবনের ব্যস্ত রাস্তা, ধুলাবালি, মানুষজনের পাশ দিয়ে গোপনে চুপি সারে প্রকৃতির মাঝে যে কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে থাকে, একদম লাল, রক্তিম, টকটকে লাল, দারুণ লাগে দেখতে। এটা হয়তো বা কোনো বুনো পাহাড় বা গ্রামীণ কোনো পরিবেশে ফুটলে আরও মানাতো, আরও দারুণ লাগতো। কিন্তু প্রকৃতি তো আর এত হিসাব নিকেশ বোঝে না, যেখানে সুযোগ পায় সেখানেই সে তার সৌন্দর্য ঘোষণা করতে চায়। কিন্তু আমরা মানুষ তো সেটা বুঝি না, আমরা সেই প্রকৃতিকে সেই তার সৌন্দর্য ফুটিয়ে তোলার মতো যথাযথ স্পেস দিই না। এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে এয়ারপোর্ট, এটা হচ্ছে তার টার্মিনাল 3 নতুন যেটা হচ্ছে। এটা উদ্বোধন একবার হয়েছিল, বাট এটা অর্ধসমাপ্ত অবস্থায় উদ্বোধন করা হয়েছিল, এখন সম্ভবত পূর্ণাঙ্গভাবে আবার উদ্বোধন হয়ে যাবে। এই রোডে না আস্তে টানার কোনো অবকাশ নাই, এই রোডে স্পিড ম্যাচিং করতে হয় আশেপাশের গাড়ির সাথে, না হলে ঝামেলায় পড়তে হবে। আমি চাইলে আস্তে আস্তে টানবো, সেফলি ড্রাইভ করবো, হ্যাঁ সেফলি ড্রাইভ করবো, বাট আস্তে আস্তে 20-30 এইভাবে টানার কোনোই নাই। তবে জ্যামের ব্যাপার আলাদা, জ্যাম যখন থাকবে তখন তো আমরা আস্তে আস্তেই যাব, চাইলেও তখন জোরে যাওয়া যাবে না। আর আমি হাতের ডান দিকে এখন একটা ফ্লাইওভারে উঠে যাব, ডান পাশে আসতে পারছি। কিছু গাড়ি চলে যাবে বাম পাশে ফ্লাইওভারের নিচ দিয়ে, আর আমার ওয়ে হচ্ছে ফ্লাইওভার ধরে ফ্লাইওভারের উপর দিয়ে। বাবা, ফ্লাইওভারের উপরেও তো বিশাল জ্যাম, অনেক গাড়ি। আজকে এই অবস্থা, তার উপরে মাথার উপরে সূর্য খারাপভাবে কিরণ দিচ্ছে, সব মিলিয়ে তো খবরই আছে মনে হচ্ছে। যাক, আল্লাহ ভরসা। এত প্রাইভেট কারই বেশি, মানে কিছু কিছু রাস্তায় তো টেসলা আছেই, টেসলার যন্ত্রণায় চলা যায় না। আবার এই সমস্ত রাস্তায়, এই বড় রাস্তাগুলোতে, হাইওয়েগুলোতে প্রাইভেট কারের যন্ত্রণায় চলা যায় না। যন্ত্রণাই বললাম, কিন্তু একটু খারাপ শোনা গেল। তারপরও টেসলার চাইতে ভালো আছে, এদের সাথে তাও স্পিড ম্যাচিং করে চলা যায়, কিন্তু টেসলাতে তো সেটাও সম্ভব হয় না। প্রাইভেট কার তো ইন্ডিকেটর দেয়, সিগন্যাল টিগন্যাল যথাযথভাবে মেনেই চলাচল করে, কিন্তু টেসলা তো সিগন্যালের কোনো বালাই নাই, কোনো রুলস রেগুলেশন নাই। মন চাইছে বামে ঘুরিয়ে দিচ্ছে, মন চাইছে ডানে ঘুরিয়ে দিচ্ছে। এখন আমি উঠবো হচ্ছে বিআরটি এর যে এক্সপ্রেসওয়ে লেনটা, সেই লেনে উঠবো। সামনেই হচ্ছে এই যে আমি ডানে ইন্ডিকেটর দিয়েছি, এই হচ্ছে বিআরটি এর এক্সপ্রেসওয়ে লেন। আর এই যে আমার হাতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্মিনাল। বিআরটি এর এই লেনটার না আমি কিছু বুঝি না, আজ কতটা বছর ধরে এই লেনের কাজ চলে। এখন অবশ্য কাজ বন্ধ আছে, এটা মানে এখনও পর্যন্ত এটা পূর্ণাঙ্গভাবে কাজ কমপ্লিট করতে পারলো না, ঠিক আছে। অথচ এটা কত একটা মেগা প্রজেক্ট, কত সুন্দর একটা প্রজেক্ট। এই গাজীপুরবাসী বা গাজীপুর থেকে যারা ঢাকা আসতেন, বা ঢাকা থেকে যারা গাজীপুর হয়ে ময়মনসিংহ, উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে যেতেন এই রোড ইউজ করে, তারা জানেন যে এই রাস্তাটা কতটা ইউজফুল একটা রাস্তা, কতটা কনভিনিয়েন্ট একটা রাস্তা হতে পারত। কিন্তু এই রাস্তাটার কাজ নিয়ে কি প্রশাসনের গড়িমসি বা কি প্রতিবন্ধকতা, এইটা তো আসলে আমার জানা সম্ভব না, বা জানার কথা না, বা জানার বিষয় না। একজন সাধারণ নাগরিক হিসেবে শুধু এতটুকু বুঝতে পারি যে এই রাস্তাটা হয়ে গেলে
মানুষের যে দুর্ভোগ, এই রাস্তায় তো আগে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হতো, এই এয়ারপোর্ট রোডের সামনেই তো জ্যামে পড়তে হতো। এরপরে তো দফায় দফায় মাঝখানে জ্যাম ছিলই, সেইগুলো মাথায় রেখেই কিন্তু এই মেগা প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছিল। কিন্তু 2012 সালে এই প্রজেক্টের কাজ শুরু হয়। এয়ারপোর্ট রোড থেকে একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তার প্রজেক্ট হাতে নেওয়া হয় এবং চুক্তি অনুযায়ী এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল 5 বছরে। 2017-তে এসে সেই কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, বাট কথা তো কত কিছুই থাকে, হয় না তো কিছুই। 2017 সালে এসে কাজ কিছুই অগ্রগতি হয় নাই, সামান্য একটু অগ্রগতি হয়েছিল। এরপরে দফায় দফায় সময় চেয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ, গভর্নমেন্টও সময় বাড়িয়ে দিছে। কিন্তু আজ 2025, চিন্তা করেন 2012 সাল থেকে 2025 এরকম 20 কিলোমিটারের একটা প্রজেক্টে 12 থেকে 25 মানে কি অলমোস্ট 13 বছর। 13 বছরেও এই 20 কিলোমিটারের এই প্রজেক্ট শেষ হয় নাই। এখন যেটা হয়েছে, এই যে আমি যে লেন ধরে যাচ্ছি, আমার হাতের ডান পাশে হচ্ছে একটা লেন, বাম পাশে একটা লেন, আর ডান পাশে একটা লেন, আর এই মাঝখান দিয়ে একটা লেন। তো আমি যে লেন ধরে যাচ্ছি সেই লেনটা মূলত বিআরটিএ লেন, এক্সপ্রেসওয়ে। এই যে হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক একটা টার্মিনাল। এখানে বিআরটিএর অনুমোদিত যে বাসগুলা থাকবে, সেই বাসগুলাই কেবলমাত্র চলাচল করতে পারবে। এখন তো আমরাও চলাচল করতেছি, ট্রাক, বাস, রিক্সা, বাইক টাইক সব কিছুই চলাচল করতেছে। কিন্তু বেসিক্যালি এটা যখন পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, সমস্ত রুলস রেগুলেশন মেনে যখন চলতে হবে, তখন কিন্তু এই যে মাঝখান দিয়ে আমি যেতে পারবো না, সাধারণ ভেহিকেলগুলো যেতে পারবে না। এগুলাকে যেতে হবে হচ্ছে হাতের বাম পাশ ধরে, বাম পাশের লেন দিয়ে, আর মাঝখানের 2টা লেন থাকবে শুধু বিআরটিএ বাস চলাচল করার জন্য। সেটা কিন্তু দারুণ হবে। এয়ারপোর্ট রোড থেকে গাজীপুর পর্যন্ত যেতে সম্ভবত 10 থেকে 15 মিনিট সময় লাগার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন তো এই সামনের রোড ধরে যাচ্ছে, তাই অবস্থা। আর কাজগুলোও কমপ্লিট হচ্ছে না অনেক বছর ধরে। আমি তো এই রোডে আরও মনে হয় মানে ওই যে 2017-18 সালের পরেও যে আসছি, দেখছি এই রকমই রয়েছে। এই যে এইগুলা মানে এমন একটা অবস্থা যে এই প্রজেক্টগুলো দেখলে এখন মনে হয় যে একসময় এই প্রজেক্টগুলো খুবই মানে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো ছিল। হঠাৎ করে ওই যে হলিউড মুভিতে যে দেখায় যে বড় ধরনের একটা ডেস্ট্রয় হয়, একটা ভূমিকম্প হয়, অথবা কোনো বম্বিং টম্বিং হওয়ার পরে একটা ভুতুরে অবস্থা বিরাজ করে, ভাঙা চোরা সব কালিকুলি লাগা। আমার এই এক্সপ্রেসওয়ে, বিআরটিএর এক্সপ্রেসওয়ে লেন ধরে যেতে যেতে আমার এইটাই মনে হয় যে আজ থেকে হয়তো 20 বছর আগে এরকম ছিল, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো বা উন্নত কোনো কান্ট্রির মতো রোড ছিল। হঠাৎ করে কোনো ডেস্ট্রয় হয়েছে, হ্যাঁ, হয়ে ভূমিকম্প টুমিকম্প কোনো কিছু হয়ে এখন এই মানে ভগ্নদশা। ঠিক আছে, তো যাই হোক, আমি যাচ্ছি। আপাতত এইখানে জ্যাম নেই, এখানে একটু কম জ্যামই পাই। আমি যদি এই নর্মাল যে লেনটা আছে সাধারণ গাড়ি চলাচলের জন্য, সেই লেন ধরে যেতাম, অর্থাৎ আমার হাতের বাম পাশের লেন ধরে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু জ্যাম পেতাম। কিন্তু আমি যাচ্ছি এক্সপ্রেসওয়ের। কী অবস্থা, মানে নির্বিকারভাবে রাস্তা পার হচ্ছে, এটা কোনো কথা? সে যে রাস্তাটা পার হচ্ছে, মানে তার লজিকটা কি আমি বুঝি না, যে তার লজিকটা কি, সে কি মনে করে রাস্তাটা পার হচ্ছে। রাস্তা পার হবে ঠিক আছে, কিন্তু সে কি একবারও ভাবলো না যে আমি যে রাস্তাটা পার হচ্ছি, আমি তো এটা একটা ব্যস্ত রাস্তা, এখানে গাড়ির স্পিড থাকে 70, 80, 90, কোনো সময় 100। আমি যে রাস্তাটা পার হচ্ছি, আমার তো বাম দিক থেকে ডান দিক থেকে গাড়ি আসতে পারে স্পিডে। তা আমি সে একদিকে তাকিয়ে পার হচ্ছে, তাও কোন দিকে তাকিয়ে পার হচ্ছে, যেদিকে গাড়ি আসতেছে না। ঠিক আছে, সে বুঝতেও পারতেছে না যে অন্য দিক থেকে গাড়ি এসে আমাকে চাপা দিতে পারে। মানুষ কবে যে এইগুলা বুঝবে, আর কবে যে এই বোধোদয়গুলো মানুষের ভিতরে হবে। এই যে আর একটা টার্মিনাল, ওই যেটা বললাম আর কি, এই টার্মিনালগুলো দেখে আমার সেটাই মনে হয়, ও সামনে জ্যাম আছে, সামনে জ্যাম আছে, জ্যাম ঠেলতে হবে। তো জ্যাম থাকলেও এগুলো ওই রকম বড় ধরনের কোনো জ্যাম না। আস্তে আস্তে আমি তো ভেসপা নিয়ে পাশ দিয়ে চলে যেতে পারবো, আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আর গাড়িও আস্তে আস্তে চলতে থাকে, একদম স্টাক হয়ে থাকে না। বিশাল লম্বা একটা জ্যাম, বুঝলাম না আজকে কি অবস্থা, আজকে কোথায় কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কোথায় কিছু হয়েছে মনে হয়, নাইলে এই রাস্তায় তো আমি কখনো এইরকম লম্বা জ্যাম পাই না। একদম সিরিয়ালি জ্যাম, একটু একটু চলতেছি, একদম থেমে নেই। আমি তো ভেসপা নিয়ে সাইড দিয়ে একটু 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 করে আগাতে পারি, ভিতর দিয়ে চিপায় চাপায় একটু আগাতে পারি। এখন আমি একটু ডান দিকে
দেখবো জায়গা পাই কিনা। সরি, বাম দিকে এই যে একটু পাশে জায়গা থাকে, এই প্রাইভেট কার ট্রাকগুলো একটু দয়া করে কিছুটা জায়গা রেখে দেয় বাইকের জন্য, একেবারে অবিচার করে না। দুই একটা আছে অবিচার করে ফেলে, একদম আইল্যান্ডের সাথে লাগায় রাখে, তখন আর যাওয়া যায় না। সামনে এক ভাই আছে, সেই আমাকে রাস্তা করে দিচ্ছে, আমি তাকে দেখে দেখে ফলো করে করে যাই, ব্যাপার না। বাবারে বাবারে গরম, আমার মাথা ঘামতেছে। এবার মনে হয় একটু বসে থাকতে হবে, বসে না থেকে উপায় নেই। সামনের যে ট্রাক ড্রাইভার, সামনের যে ট্রাকটা, সে দয়া করে নাই, সে একদম লাগায় রাখছে। একটু একটু চললেই ভালো, তবে সামনের ট্রাকটা যদি একটু ফাঁক দিত আমরা চলে যেতে পারতাম। দেখে ভাইরা যাচ্ছে, কতটুকু জায়গা দেয় আল্লাহ জানে। কি যেতে পারবো মনে তো হয় না। দরকার কি রে ভাই এত উড়াউড়ি করার, পারাপারি করার দরকার তো নাই। একটু একটু যাবে, আমরাও একটু একটু পিছে পিছে আগাতে থাকবো। সবসময় যে শুধু চলতেই হবে তা না, জীবনে কখনো কখনো বেশি মানে সামনে আগানোর জন্য একটু একটু থামতেও হয়, থেমে একটু পরিস্থিতি বুঝতে হয় যে আমি যে আগানোটা আমার সঠিক ওয়েতে আছে কিনা বা সঠিক হচ্ছে কিনা, পরিস্থিতি বুঝে তারপরে আগাতে হয়। আর সেই পরিস্থিতি বোঝার জন্য মাঝে মাঝে একটু থামতে হয়, শুধু চললেই হবে না। সামনে কোনো ব্যাপার আছে, এটা সামনে যখন যাব তখন বুঝতে পারবো। অবশ্য সামনে একটা বাস স্টেশন আছে এই ফ্লাইওভারের উপরেই, সেখানে অনেক বাস থামে, মানুষজন নামায় যাত্রী তোলে, সেইটা একটা ব্যাপার থাকতে পারে। আমি ওইখানেই ভালো ছিলাম। সামনে তো ব্যাপার একটা আছেই, যেটা বলতেছিলাম, না হলে তো এত জাম হওয়ার কথা না। ডান দিক থেকে যে গাড়িগুলা, আমার বাম দিক থেকে যে গাড়িগুলো আসতেছে, সেই গাড়িগুলো এসে আবার ডান দিকের এই রাস্তায় মিশে যাচ্ছে, যার ফলে এইখানে একটা বটল নেক তৈরি হয়েছে। অর্থাৎ বোতলের যে চিপা গলা থাকে না, বোতলের পেট তো থাকে মোটা, কিন্তু গলার কাছে তো থাকে চিপা, পানি ওইখান দিয়ে পড়তে গিয়ে কিন্তু বেশ ভালো বেগ পেতে হয়, পানির একটা ফোর্স থাকে। তো এইখানকার ব্যাপারটা হয়েছে সেই বটল নেকের মতো, অর্থাৎ দুই পাশে 4 লেন রাস্তা ছিল, আর এখানে এসে সেটা যখন মিশে গেছে তখন এই জায়গাটা হয়ে গেছে চিপা, এবং এখানে আর জায়গা না পাওয়ার ফলে লম্বা একটা জ্যাম বেজে যাচ্ছে। তবে আমার মনে হয় পার হয়ে আসতে পারছি, সামনে আবার কি অবস্থা না অবস্থা সেটাও দেখতে হবে। আসলে না, এই রাস্তাটা কিন্তু এমনিতে সুন্দর, একদম যখন ফাঁকা থাকে তখন 10 মিনিটেই গাজীপুর চলে যাওয়া যায় এয়ারপোর্টের সামনে দিয়ে, কিন্তু যখন রাশ থাকে তখনকার হিসাব আলাদা। আর এই রাশ থাকবে না, একটা সময় তো এই রাস্তাটা কিছু কিছু যানবাহন চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন করে দেবে, তখন এত হুটহাট সব গাড়ি ঢুকতে পারবেও না। আমি একটু বাম পাশে ফাঁকা পাইছি, ড্রাইভাররা একটু দয়া করছে। তো যেটা বলতেছিলাম যে বিআরটি এর এই মেগা প্রজেক্টটা কমপ্লিট হওয়া উচিত, কমপ্লিট হলে দুর্ভোগ কমবে। আগের চাইতে কিছুটা তো দুর্ভোগ কমছেই, আরও কমবে, আরও কমা উচিত। এই যে দেখেন এক একটা স্টেশন যে করছে, দারুণ, অনেক বড় স্পেস নিয়ে, বাট ওই ধ্বংসস্তূপের মতো পড়ে আছে এখন পর্যন্ত, এগুলার সঠিক কোনো ব্যবহার হচ্ছে না। আবার সামনে জ্যাম, বাবারে, আজকে তো খবরই আছে মনে হচ্ছে। রওনা দিলাম 8:45, এখন 8:23 বাজে। একটু ফাঁক রাখিস রে ভাই, একটু ফাঁক রাখিস, তোরা আমাকে একটু যেতে দে। একটু যদি ফাঁক রাখে তাইলে আমি খুব যে পিছনে পড়ে থাকবো তা না, এই চিপা চাপা দিয়ে যেতে পারবো, সুবিধাই আছে আসলে। বাইক বা স্কুটার বা ভেসপা যাই বলেন না কেন, একদম রাস্তা ঘেঁষে এই হোয়াইট লাইন বরাবর যাওয়া যায়। কিছু কিছু ড্রাইভার আবার না, এই যে আমরা যে যাচ্ছি, আমি যে যাচ্ছি বা বাইকাররা যে যাচ্ছে, এটা মেনে নিতে পারে না। তারা আস্তে আস্তে কূটনৈতিক চালে বামে চাপিয়ে দেয়। কূটনৈতিক চাল। অবশ্য বাম পাশ দিয়ে ওভারটেক করার নিয়ম নাই, আমি মনে হয় নিয়ম ভাঙতেছি নাকি। অবশ্য এটা তো জ্যামের ভিতর দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি তো ব্যস্ত রাস্তায় যাচ্ছি না। তারপরও নিয়ম তো নিয়মই, নিয়ম ভাঙার ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না।
নিয়ম যেভাবেই ভাঙুন না কেন বা আমরা নিয়ম যেভাবেই ভাঙি না কেন, সেটার বিপরীতে কোনো অজুহাত চলবে না। ওভারটেক করার নিয়ম হচ্ছে সবসময় ডান পাশ দিয়ে, বাম পাশ দিয়ে নয়। তো ঠিক আছে, দেখতে থাকুন, আমিও যেতে থাকি। এই যে এখানে এটা হচ্ছে টঙ্গী কলেজ। ও, টঙ্গী কলেজ চলে আসছি। আমি তো খালি চিপা চাপা খুঁজতেছি, আর চিপা চাপা দিয়ে যাওয়ার সময় বাম পাশ যাওয়া ছাড়া উপায় নাই। সেটা রুলস ব্রেক করে হোক আর যাই হোক, এখানে আসলে করার কিছুই নাই। আসলে না, নিয়ম একজনকে মানলে হবে না, নিয়ম মানতে হবে সবাইকে। নাকি আমি ভুল বললাম? মানে একজন একজন করেই মানতে হবে, নাকি সবাই একসাথে তো আর মানবে না। আমি যদি মানি, আর একজন আস্তে আস্তে আমাকে দেখে মানবে, তারপরে আর একজন তাকে দেখে মানবে। এটা কি হবে আসলে আমাদের দেশে? নাকি জোরপূর্বক সবাইকে মানাতে হবে? কোনটা আসলে বেশি ভালো হয় আমাদের দেশের জন্য, আমাদের এই ঢাকা সিটি বা আশেপাশের সিটিগুলোর জন্য? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মানে নিয়ম কি আমি একা মানে সবাই মানলে আমি মানবো, নাকি আমি একা মানা শুরু করব সবাই মানবে? এই ব্যাপারটা, অর্থাৎ আমি মানতেছি কিন্তু কেউ মানতেছে না, আস্তে আস্তে আমারও কিন্তু আগ্রহ হারিয়ে যাবে। মানে আমার একটা ওপিনিয়ন আর কি, যে আমি খুব নিয়ম মতো চলতেছি, কিন্তু আমি দেখতেছি যে সবাই অনিয়মে চলে, সবাই অরাজকতা করে, তখন না আমি কিন্তু আগ্রহ পাবো না, ঠিক আছে? বা নিজেকে কেমন জানি মনে হবে। তো যখন আমি দেখব যে সবাই নিয়ম মানে, তখন কি আমি মানবো? আমি মানতে বাধ্য হব। যেমন আমরা যখন বিদেশে যাই, দেশের বাইরে যাই, তখন গিয়ে দেখি যে ওইখানে সবাই নিয়ম মানে, তখন আমি চাইলে অনিয়ম করতে পারি না বা অনিয়ম করতে চাই না, খারাপ লাগে। হ্যাঁ, নিজের কাছে নিজের একটা গিল্টি ফিল হয়, তখন কিন্তু আমরা বাধ্য হয়েই নিয়ম মানি। তো এখন যদি আমাদের দেশে এরকম একটা সরকার কঠোর আইন করে যে সবাইকে নিয়ম মানতে হবে, না মানলে এই জরিমানা, ওই জরিমানা, বড় বড় মোটা মোটা অঙ্কের জরিমানা, ফাইন, তখন কিন্তু ভাই সবাই বাধ্য হয়েই নিয়ম মানবে। তখন কিন্তু ওই যে মানতে চাইবে না সেও কিন্তু অন্যদের দেখা দেখি নিয়ম মানতে বাধ্য হবে। আসলে কোনটা? নাকি সরকার এ ধরনের কোনো পদক্ষেপই নেবে না, আমরা যার যার মতো নিয়ম মানা শুরু করলেই সব ঠিক হয়ে যাবে? কোনটা আসলে বেশি আমাদের জন্য প্রযোজ্য? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। ব্যাপারটা আমি একটু আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমার একটু জানতে ইচ্ছে করতেছে। রাস্তায় হালকা জ্যাম আছে, আমি আস্তে আস্তে একটু ডান দিকে যেতে থাকি। ডান দিক দিয়েই গাড়ি টাড়ি যাচ্ছে। ডান দিকেও তো দেখি একই অবস্থা। রাস্তাতে মনে হয় বামে থাকলেই ভালো হইতো, বামে তো একটু ফাঁক ফাঁক থাকে। অনেক ফাঁক আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। সামনে অবশ্য একটা পিক আপ কাভার ভ্যান আছে, কাভার্ড ভ্যানটা একটু জায়গা কম রাখছে, তারপর আমার ভেসপার জন্য যথেষ্ট স্পেস আছে, যথেষ্ট। বের হয়ে গেলাম, পার হচ্ছি তার গাছ, গাজীপুর যাচ্ছি কোনাবাড়ি। রৌদ্রোজ্জ্বল দিন, টেম্পারেচার বেশি, মাথা ঘামতেছে, শরীর ঘামতেছে, তারপরও যেতে হবে জীবিকার তাগিদে। ইউনাইটেড, ইউনাইটেড, তুমি তো অবিচার করলা ভাই, তুমি তো জায়গা রাখলা না। এখন আমাকে একটু কৌশলে আস্তে 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 যেতে হবে। এখানে কি লাগবে? পার হয়ে গেছি। ইউনাইটেড, তোমাকে আমি দেখে নেব, তুমি জায়গা রাখো নাই, সব জায়গা দখল করে নিয়েছো একাই। তারপর আমি বেরিয়ে গেছি। এখানে তো 2-3টা বাইকার ভাই দেখি স্টাক হয়ে আছে, অর্থাৎ সামনে যে জরুরি ওষুধ সরবরাহের গাড়িটা, সেটা কোনো জায়গা রাখে নাই। আচ্ছা, জায়গা না রাখলেও আমি একটু ডান দিকে সিগন্যাল দিয়ে যেতে থাকি, দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, ডান দিকে না গিয়ে আমার মনে হয় আমি বাম দিকেও যেতে পারতাম, বামের লেন ধরেও যেতে পারতাম। তাহলে কি হতো কিছু একটা, জানি না ভাই। এই রাস্তায় চলার সময় আসলে ওই ফিল হয়, নদীর এপার আর ওপারের মতো। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সকল সুখ আমার বিশ্বাস। কিন্তু দেখা যায় যে কোনো পারেই সুখ নাই, ঠিক আছে? এই হচ্ছে জীবন, এই হচ্ছে ব্যস্ততা, এই হচ্ছে জীবিকার তাগিদে আমরা ছুটে চলি ক্রমাগত সামনের দিকে। এটা একটা স্টেশন, এই স্টেশনের কাজটা মোটামুটি আগায় গেছে, টাইলস করা হয়েছে দেয়ালে, উপরে ফুট ওভার ব্রিজের কাজও মোটামুটি ভালোই আগাইছে মনে হচ্ছে। যান ভাই, যান যান যান, ঢুকায় দেন ফেজার ভাই, ঢুকায় দেন, জায়গা আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই রোডে আবার ডান পাশ থেকেও বাইক টাইক আসে, তখন একটু ক্যারাবেরা হয়ে যায়। ওই যে ডান পাশ থেকে গাড়ি আসতেছে, বাইক আসতেছে, একটু ক্যারাবেরার মধ্যে মনে হয় পড়ে যাব।
ভাই একটু সাইড দিছে আর কি, সামনের ওই ভাই স্কুটারওয়ালা ভাই, ধন্যবাদ ভাই। সে যদি আরও আগাইতো তাহলে আর যেতে পারতো না। আর আমরা ভুল সঠিক সব মিলিয়েই চলতেছি আর কি, আপনারা মাইন্ড করবেন না, মাফ করে দিয়েন ভাই, আমি রুলস ভাঙতে চাই না। তবে এটা কিন্তু রুলস ভাঙছি না, এখান দিয়ে চলাচলের অনুমতি আছে। এই যে সামনে সার্জেন্ট পুলিশ আছে, সেও কিন্তু আটকাচ্ছে না। যেখান দিয়ে অনুমতি আছে সেখান দিয়ে যেতে পারবো। বাট ওই যে একটু এলোমেলো চলে এই রোডে আর কি, ওইভাবে সবাই যে রুলস রেগুলেশন মানতেছে এই রোডে তা না, কারণ রোডটাই তো এখনও কমপ্লিট হয় নাই, কোনো ইন্ডিকেশন এখনও ওইভাবে প্রপারলি দেওয়া হয় নাই যে এখান দিয়ে চলতে পারবেন, এখান দিয়ে পারবেন না, বা এখান দিয়ে যেতে যাওয়া নিষেধ। এই ধরনের ইন্ডিকেশনগুলো যখন পরিপূর্ণভাবে সাইনবোর্ডগুলো দেওয়া হয়ে যাবে, তখন তো পুলিশ টুলিশও থাকবে, প্রশাসন থাকবে, তখন তো মানতে হবেই, কিছু করার নাই। আর তখন কিন্তু এই রোড একদম দারুণ একটা রোড হবে, এক্সপ্রেসওয়ে বলতে যা বুঝি আমরা। বিশাল বড় একটা জ্যাম ঠেলে আসলাম, ঘেমে নেই একদম একাকার। কোন জায়গায় আছি আল্লাহ জানে। যাই হোক, দেখার টাইম নাই এখন, শুধু চলতে হবে। ওরে বাবা, আজকে খবর হয়ে গেল আমার। খুব বেশি দূরে নাই, সামনেই গাজীপুর ভোগরা বলে, ভোগরা বাইপাস, তারপরে চৌরাস্তা। আমি ভোগরা বাইপাস হয়ে হাতের বাম দিকে চলে যাব কোনাবাড়ির দিকে। আমি চলে আসছি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউআইটি। আমার এই যে হাতের ডান দিকেই হচ্ছে এইটা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তার মানে আমি অনেকখানি কাছাকাছি চলে আসছি। ওই ভাই আবার ওইখানে কি করে? ওইখান দিয়ে সে যেতে চাচ্ছে, কিন্তু তার যে বাল্কি টাইপের বাইক সেটা তো ওইখানে আটকে যাচ্ছে। আমি কি যেতে পারবো? যেতে পারবো, আমি মনে হয় পারবো। আমার বাইক আমার মতো স্লিম ফিগার, হালকা পাতলা। যান ভাই, হুড়াহুড়ি করেন না, আস্তে আস্তে যান, সুন্দর মতো সবাই যেতে পারবো। বাহ বাহ বাহ, পুলিশ ভাই আছে ওইখানে, কিন্তু পুলিশ ভাই তো কিছু বলে না, কারণ হচ্ছে যে অনুমতি আছে এই রোডে চলার। যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। কন্ট্রোল কন্ট্রোল রাজীব, কন্ট্রোল, রান উইথ রাজীব, কন্ট্রোল।